ইসলামী ইতিহাস ও ধর্মীয় ঐতিহ্যের আধার জেরুজালেম একটি পরম পবিত্র ও স্মরণীয় স্থান। এই শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ডোম অব দি রক তথা সোনালী গম্বুজযুক্ত মসজিদটি শুধু স্থাপত্য শিল্পের একটি দৃষ্টিনন্দন স্থাপনাই নয়, বরং ধর্মীয় বিশ্বাসের দিক থেকেও এক অতুলনীয় নিদর্শন হচ্ছে এই ডোম অব দি রক। এই স্থাপনার মূল কেন্দ্রে রয়েছে একটি বিশাল প্রাকৃতিক পাথর, যাকে নিয়ে মুসলিম সমাজে বহু যুগ ধরে ঘিরে আছে আবেগ, ভালোবাসা এবং শ্রদ্ধা। যেখানে অবস্থিত আছে বহু নবী ও রসুলগণের পদচারণার ছাপ। শুধু তাই নয়, মেরাজ রজনীতে মহানবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক যেই পাথরে রেখে বুরাকে আরোহণ করেছিলেন, সেই পাথর এখনো তাঁর বুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদচিহ্ন যুগের পর যুগ আগলে রেখেছে আপন বুকে, যাতে করে পাথর যেমন নবীজির স্পর্শে সৌভাগ্যবান হয়েছে, তেমনি পৃথিবীর মানুষ যারা জিয়ারতে এই বাইতুল মুকাদ্দাসের জমিনে আসবে, তারাও যেন সেই সৌভাগ্যের অধিকারী হতে পারে। 691 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা আব্দুল মালিক ইবনে মারওয়ান এই গম্বুজটি নির্মাণ করেন। এটি ইসলামী স্থাপত্য শিল্পের এক অনন্য নিদর্শন, যার উপরে রয়েছে ঝলমলে সোনার পাতযুক্ত গম্বুজ। এই গম্বুজের নিচেই অবস্থিত পাথরটিকে আরবি ভাষায় আস-সাখরা বলা হয়ে থাকে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের এক অলৌকিক রাতের সফর ইসরা এবং মেরাজ। মেরাজের যে ঊর্ধ্ব গমনের পর্বটি, তা এই পাথর থেকেই আকাশের দিকে শুরু হয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইসরাতে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। সাদাকাল্লাহুল আযীম। পবিত্র মহান আল্লাহ, যিনি তার বান্দাকে এক রাতের মধ্যে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছেন। প্রিয় দর্শক, বলা হয়ে থাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজ যেতে উদ্যত হন, তখন তার বাহন বুরাকের পা এই পাথরে স্পর্শ করে এবং পাথরটিও তার পিছু পিছু আকাশে উঠতে চায়। তখন তিনি পাথরকে পা দিয়ে থামতে বলেন এবং সেই পাথর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের ছোঁয়া পেয়ে শান্ত হয়ে থেমে যায়। কদম মোবারকের ছাপটি সুন্দর করে একটি বাক্স তৈরি করে তার উপর সোনালী জালিযুক্ত মিনার বানিয়ে সংরক্ষণ করা হয়েছে, যার নিচে ছোট্ট একটি ফাঁকা জায়গার ভেতর দর্শনার্থীগণ হাত প্রবেশ করিয়ে সেই পায়ের ছাপটি অনুভব করার চেষ্টা করে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক, যে জায়গাটিতে বসে আছি, এই জায়গাটির পিছনে, আমার পিছনে এই যে একটা সুন্দর গম্বুজ দেখতে পাচ্ছেন, একটা মিনার দেখতে পাচ্ছেন। এই মিনারের পেছনেই যে পাথরটি রয়েছে, যে পাথরটি আপনাদেরকে দেখিয়েছি, সেই পাথরটির বুকের উপর কদম মোবারক রেখে আমার প্যারা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ রজনীতে ঊর্ধ্ব গমনের প্রথম ধাপটি শুরু করেছিলেন। আজকে এই জায়গায় আমরা আসলাম, আমাদের বাংলাদেশি ভাইয়েরা তারা আসলেন এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ তারা এখানে আসেন। এসে ওই যে ছিদ্রটি রয়েছে, এই ছিদ্র দিয়ে তারা হাত ঢুকিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের যে ছাপ রয়েছে, এই ছাপটিকে তারা অনুভব করে মনে প্রশান্তি লাভ করে থাকেন। প্রিয় দর্শক, আপনারাও যদি কখনো সুযোগ পান, এই পবিত্র ভূমিতে আসবেন। দিগার আম্বিয়া আলাইহিমুস সালাম সহ আমাদের প্যারা নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই স্মৃতি, সেই তার যে চিহ্নগুলো রয়েছে, সেই চিহ্নগুলোকে অবশ্যই আপনারা অনুভব করে, দেখে, ছুঁয়ে আত্মার প্রশান্তি লাভ করার চেষ্টা করবেন। আমরা অবশ্য ক্যামেরা ভেতরে ঢুকিয়ে
সেই পাথরের ছাপটি স্পষ্ট করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। অনেক দর্শনার্থী সেখানে গিয়ে খাস ভক্তি ভরে সালাম দেন, দোয়া করেন ও নিজেদের হৃদয়ের ভক্তি নিবেদন করেন। ইসলামের সূচনা লগ্ন হতে জেরুজালেম তথা এই বাইতুল মুকাদ্দাস মুসলিম বিশ্বের অভ্যন্তরে বিশেষ স্থান দখল করে রয়েছে। বিভিন্ন স্থাপনার সাথে সাথে এই পাথরটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের স্মৃতি এবং পবিত্র কদম মোবারকের ছাপ সংরক্ষণ করে রেখেছে। সবকিছু মিলিয়ে এই স্থানটি মুসলমানদের জন্য শুধু একটি নিদর্শনই নয়, বরং এটি হচ্ছে ঈমান, ইতিহাস ও হৃদয়ের এক পবিত্র মিলন বিন্দু।